Hi student, how are you? I'm fine, thank you. Alhamdulillah, I am also fine. Now, we are going to learn about a very important thing. You all know most of the students in our primary level are very weak in English. As English is an international language, it's not our mother tongue. So, basically it is very hard to give, and this is a foreign language, so it's also a very difficult, not only our primary levels but also others. So dear students, I would like to request you all, just attention please, and attention my class. At that time you may also just write your pen, pencil, khata or notebook and listen to me carefully about these topics. Why our students are very weak in English? আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে কেন দুর্বল? আসলে ইংরেজিটা তো আমাদের মায়ের ভাষা না, আমাদের মাতৃভাষা না, এটা একটা বিদেশি ভাষা। সো বিভিন্ন কারণে এই ইংরেজি দুর্বলতাটা আমাদের থেকেই যাচ্ছে। সো প্রথমত আমরা যদি দেখতে চাই, ইংরেজিতে লেটার কয়টি জানো? 26টি। এর থেকে জেড পর্যন্ত কয়টা? 26টি। টোটাল 26টি। এর ভিতরে দুইটা ভাগ আছে, যেমন ভাওয়েল হচ্ছে 5টি। কয়টি? 5টি। সেগুলা কি কি জানো? এ ই আই ও ইউ। ভাওয়েল 5টি। এই 5টির নাম কি কি? এ ই আই ও ইউ। এখানে আমাদের প্রাইমারি লেভেলের বাচ্চাদের যে সমস্যা, অর্থাৎ তোমাদের যে সমস্যা, সেটা হচ্ছে প্রথমত এ টু জেড অক্ষরগুলা ক্যাপিটাল এন্ড স্মল প্রথমত কমপ্লিট করতে হবে, যে এই এ থেকে জেড পর্যন্ত ইংরেজি অক্ষরগুলোকে আগে শিখতে হবে, কার্সিভ এন্ড নন কার্সিভ, অর্থাৎ জোড়ানি হাতের যেটা বলো, ফাঁকা লেখা বা জড়িয়ে লেখা, তাই না? প্রথমে আমরা যখন ওয়ানে আসছি তখন তার আমরা অক্ষর চিনছি না, তখন আমরা সরাসরি বলছি, যেমন হোয়াটস দিস চক, ইটস আ পিচ অফ চক, এন্ড হোয়াটস দিস duster. In this way, what's this? Mobile. That's a mobile. Cover of a mobile. And what's this? Book. Okay. And what's this? Bag. Bag. So just attention, please. Say everybody bag. সবাই বলো bag. ব্যাগ Bag. ব্যাগ Bag. ব্যাগ মানে কি? থলে। ব্যাগ মানে কি? থলে। এখন যখন ক্লাস 1 বা ক্লাস 2 এর একটা বাচ্চাকে আমি BAG ব্যাগ শেখাতে যাচ্ছি, তখন সে সাধারণত এটা পারবে না, কারণ আমার 1 এর বাচ্চা বা শিশু বাচ্চা যেটা, সেটা এই অক্ষরগুলো চেনে না। কিন্তু এই ব্যাগটা দেখে যদি আমি বলি যে এটার নাম হচ্ছে ব্যাগ, বলো আমার পরে ব্যাগ, বলো ব্যাগ। ব্যাগ, এরা কিন্তু সবাই বলতে পারবে, অর্থাৎ সে জেনে যাবে যে ব্যাগ। এবার আমি আলাদা করে শেখাবো এইভাবে, বি এ জি ব্যাগ। হোয়াটস দিস? ব্যাগ। বি এ জি, অর্থাৎ বি এ জি ব্যাগ। এইভাবে একবারে যে শব্দগুলো উচ্চারণ হয়, এখানে আছে পেন, বলো সবাই পেন পেন, পেন চক, চক বুক, বুক পেন, ফ্যান ভ্যান, ভ্যান ব্যাগ। ব্যাগ একটা জিনিস লক্ষ্য করো, এই শব্দগুলো কিন্তু সব একবারে পুরো অংশ উচ্চারণ হয়ে গেছে, ঠিক কিনা? জি এইভাবে আমাদের কিছু শব্দ থাকে যেগুলো একবারে উচ্চারিত হয়। তো ক্লাস 1 এর বা ক্লাস 2 এর বাচ্চা বিশেষ করে তাদের জন্য কিন্তু এটা সমস্যা নেই, কারণ তারা বলবে যে পেন, পেন মানে কলম, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন। এইভাবে a piece of chalk, a mobile, book, bag, pen. In this way, all the students learn some words. Which words are pronouns? All at a time. অর্থাৎ একবারে যে শব্দগুলো উচ্চারিত হয় তারা সবগুলো খুব সহজেই শিখে যাবে। সো এইভাবে এখানে কি লেখা আছে বলো তো? হোয়াটস দিস? ডাস্টার Duster. Where we use it? We use it clean the board. We use it ক্লিন দ্য বোর্ড বোর্ড। ডাস্টার, এই ডাস্টারটা আমরা বোর্ড পরিষ্কার করার জন্য ব্যবহার করি। দেখো ডাস্টার, ডাস্ট
টার। এখানে খেয়াল করো এ ই আই ও ইউ, আমি যতবারই এই শব্দগুলো বলি না কেন প্রতি ভাগে কিন্তু এক অংশ করে থাকবে, প্রত্যেক ভাগে একটা করে থাকবে এ ই আই ও ইউ। এখানে ডাস টার দুইবার উচ্চারণ হচ্ছে। অনুরূপ পেন্সিল, বলো সবাই পেন্সিল পেন্সিল, কয়বার উচ্চারণ হলো? দুইবার। দুইবারে। রিমি একটা মেয়ের নাম, রিমি। অনুরূপ রানা একটা ছেলের নাম মেবি। জুলাই একটা মাসের নাম। এইভাবে এমন কিছু শব্দ আছে যেগুলো দুইবার উচ্চারিত হয়। তাহলে আমরা এখানে দেখলাম একবারে উচ্চারিত হওয়া শব্দ, এখানে দেখলাম দুইবার উচ্চারিত শব্দ। So dear students, if you look at this line, here is some word whose are all pronounced 3 times. For example, mo, ho, na. না। একটা মজার বিষয় কি, এই ভাগ করার সময় আমাদেরকে একটা করে ভাওয়েল নিতে হবে। দেখো এখানে যখন কিছু পেন্সিল, এই যে ভাওয়েল ই, এই দেখো ই, তাই না? আবার এখানে আই, এখানে আছে আই, অর্থাৎ এ ই আই ও ইউ। শব্দটা যত বড় হোক, যদি এইভাবে আমরা স্পেসিফিক আলাদা আলাদা করে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের প্রোনাউন্সটা সঠিক হবে এবং আমাদের লেখাটা আরো সহজ হবে, লেখাটা আরো সহজ সহজ হবে। হবে। দেখো সু মাইয়া, এখানে তিনবারে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি। একটু বড় হলে তোমরা শিখবা অ্যাডজেক্টিভ। এখানে এ আছে, আবার এই যে ই আছে, আবার আই আছে, এখানে ই আছে, অ্যাডজেক্টিভ। আবার আতিকুর, দেখো এ যদি একটা পার্টে একটা লেটার থাকে তাহলে সেটা হবে এ, তাই না? আতিকুর, এখানে একটা ছেলের নাম। আবার বাংলাদেশ, আমাদের দেশের নাম, দেখো বি এ এন জি, বাংলাদেশ, এখানে ই আছে, এ আছে, এরকম। আবার এখানে মারিয়া, আমরা এখানে আরেকটা মেয়ের নাম দেখতে পাচ্ছি মারিয়া, দেখো এক অংশে আ এ একটা। So dear students, if you look at the last lines, if there are some word, look at these words carefully. These words are pronounced more than thrice. অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে তিনবারের অধিকবারে উচ্চারিত হবে। আমরা আগে দেখলাম একবারে উচ্চারিত শব্দ, দুইবারে উচ্চারিত শব্দ, তিনবারে উচ্চারিত শব্দ। তো সবাই এদিকে খেয়াল করো, এখানে একটা শব্দ আছে, এটা কি তোমরা পড়তে পারো? ই ডি ইউ সি এ টি আই ও এন। কে বলতে পারবে এটা কি? এডুকেশন, এডুকেশন, বলো সবাই এডুকেশন। এডুকেশন, ই জু এ শন, অর্থাৎ তিনের অধিকবারে। আবার নিচেরটা দেখো, এটা তো খুবই কমন শব্দ, কিছুদিন আগে তোমাদের শেষ হলো না, পরীক্ষা। তাহলে এই শব্দটা কি? ই এক্স এ এম আই এন এ টি আই ও এন। আমি ধরে নিলাম যে এই শব্দটার প্রোনাউন্স তোমার হচ্ছে না, কিন্তু এই যে সিলেবল ভিত্তিক, অর্থাৎ ভাগ ভাগ করে উচ্চারণ করার যে কৌশল, প্রত্যেক ভাগে তুমি কি নিবা? একটা করে ভাওয়েল নিবা। সেইভাবে ভাগ করো। দেখো এটাকে তুমি এক ভাবে দিতে পারো, এটাকে আ মি নে শন, অর্থাৎ এক্স আ মি নে শন। আমরা বলি এক্সামিনেশন, বলো সবাই এক্সামিনেশন। এক্সামিনেশন মানে পরীক্ষা। এক্সামিনেশন মানে কি বলো? পরীক্ষা। পরীক্ষা। এক্সামিনেশন মানে কি? পরীক্ষা। আচ্ছা, এখানে দেখো ইন্টারজেকশন, বলো সবাই ইন্টারজেকশন। ইন্টারজেকশন, চারবার উচ্চারিত হচ্ছে। এইভাবে কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথন, ডায়ালগ। কনভারসেশন মানে কি? কথোপকথন। So dear student, I think you are completely understand about these topics. If we follow these types of technique to pronounce a word, say, saying or writing, I think you will be overcome any hard words to pronounce or write or writing.
সো এটার আমরা নাম দিতে পারি সিলেবল। এই যে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করছি না, এটার নাম কি? Syllable. সিলেবল। S Y L L A B L E। কি বলে এটাকে? Syllable. সিলেবল। বলো সবাই। Syllable. এই সিলেবল অর্থাৎ আমাদেরকে ইংরেজিতে ভালো হতে হলে আমাদেরকে এই সিলেবল ফলো করে যে কোনো ইংরেজি শব্দ উচ্চারণ করার কৌশলটা আমাদেরকে জানতে হবে। সো একবারে যেটা উচ্চারিত হয় সেটাকে আমরা বলি মনোসিলেবল। বলো সবাই। Monosyllable. মনোসিলেবল। দুইবারে যেটা হয় সেটাকে বলে ডাইসিলেবল। তিনবারে যেটা হয় সেটাকে বলে ট্রাইসিলেবল এবং পলিসিলেবল, যেটা তিন বা তিনের অধিকবারে উচ্চারিত হয়। তিন বা তিনের অধিকবারে যে শব্দ উচ্চারিত হয় তাকে আমরা বলি পলিসিলেবল। সো খুব ছোট থেকে যদি আমরা এই সিলেবল ভিত্তিক ভাওয়েল গুলো অনুসরণ করে যে কোনো ইংরেজি শব্দ আমরা ভাঙার চেষ্টা করি বা প্রোনাউন্স উচ্চারণ করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা খুব সহজেই ইংরেজি শিখতে পারবো বা শেখাতে পারবো। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ রাখবো এইভাবে সিলেবল ভিত্তিক তোমার প্রত্যেকটা শব্দ শেখার জন্য। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।